লজ্জাজনক কথা বলেছে যে কাপড় খুলে নেওয়া হবে, বিভিন্ন ধরনের কথা বলা হয়। গতকালকে নয়, এর আগের থেকে আমরা বিভিন্ন প্রচার কাজে যখন বের হই, তারা বিভিন্ন ভাবে আমাদেরকে অপমানিত করতে থাকে, লাঞ্ছনা করতে থাকে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় জানানো যাইতেছে যে গতকালকে তারা সরাসরি আমাদের বোনদের গায়ে হাত দিয়েছে। প্রশাসনের কাছে আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক, আমরা কিভাবে নিরাপত্তা বোধ করবো এবং একটা সুষ্ঠু নির্বাচন আমরা চাচ্ছি প্রশাসনের কাছে। বাংলাদেশ জামাত ইসলামী নারী কর্মী এবং দায়িত্বশীলদের হেনস্থার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ মিছিল গতকাল 26 জানুয়ারি সোমবার সকাল 11টায় গোপালপুর পৌরসভার 7 নং ওয়ার্ডের বটতলা সুতি নয়াপাড়া এলাকায় বাংলাদেশ জামাত ইসলামী ওয়ার্ড দায়িত্বশীলের নেতৃত্বে 4 জন বোন নির্বাচনী প্রচারণার কাজে বের হন। অত্যন্ত বেদনাদায়ক এবং লজ্জাজনক বিষয় হলো যে স্থানীয় বিএনপি নেতা চাঁদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম বাবু বোনদের সাথে দুর্ব্যবহার, অশ্লীল গালিগালাজ এবং শারীরিকভাবে হেনস্থা করে, মোবাইল ভেঙে দেয় এবং তাদের একটা বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য বাধ্য করে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জেনে থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় বিএনপির সন্ত্রাসীরা সারা দেশে জামাতের কর্মীদের ওপর, বিশেষ করে মহিলা কর্মীদের ওপর যে হামলা শুরু করেছে, আমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। আজকের এই বিক্ষোভ মিছিলে, প্রতিবাদ মিছিলে উপস্থিত মিডিয়া এবং আমার সম্মানিত দায়িত্বশীল এবং বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে কর্মী বোনেরা সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন গ্রামে বোনেরা প্রচারণার কাজে যান। দাওয়াতে দেখা যায় এখানে আমরা বিভিন্ন দিক লক্ষ্য করছি যে আলমনগর ইউনিয়নে বলহারা গ্রামেও একটা ছেলে এইভাবে আক্রমণ করছে। তার নাম হচ্ছে হাইমুন বাশার। তিনি আমাদের মহিলাদের বিভিন্ন ভাবে হয়রানি করেছেন এবং আমাদের বিরুদ্ধে প্রচারণা করেছেন, মিথ্যা অভিযোগ আমাদের জন্য দায়ের করেছেন। তা আমরা সেই একদিকে লক্ষ্য করছি মির্জাপুর ইউনিয়নেও নটুরচর গ্রামে আমাদের বোনেরা দাওয়াতি কাজে যান এবং নির্বাচনী লিফলেট বিলি করতে যান। সেখানে গিয়েও দেখা গেল বিএনপির সন্ত্রাসী কর্মীরা তারা বলেছে যে বোনদের বিভিন্ন ভাবে লজ্জাজনক কথা বলেছে যে কাপড় খুলে নেওয়া হবে, বিভিন্ন ধরনের কথা বলা হয়। তো এইভাবে দেখা যাচ্ছে বিভিন্ন গ্রামে, তারপর বিভিন্ন ওয়ার্ডে, পৌরসভা, ইউনিয়ন, বিভিন্ন জায়গায় আমরা প্রচারণা কাজে গেলে সেখানে বাধা সৃষ্টি করা হয়। তা আমরা এই বাধার প্রতিবাদে আজকে বিএনপির এই আচরণে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে আমাদের দাবি হচ্ছে যে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। আমাদের ভাইদের উপরে বিভিন্ন সময় টর্চার করা হয়েছে, ভাইদের উপরে বিভিন্ন সময় হুমকি ধমকি দেওয়া হয়েছে, আমরা তেমন কিছু বলি নাই। হেমনগরে আমাদের মিছিলে বাধা দেওয়া হয়েছে, আমরা কিছুই বলি নাই। হলদাতে আমাদের মিছিলে এবং সমাবেশে 47টি চেয়ার ভাঙচুর করা হয়েছে, তখন আমরা কিছু বলি নাই। মোহনপুরে আমাদের বন্ধের উপরে জুলুম করা হয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করে, তারপর আমরা কিছু বলি নাই। তো গতকালকে ধৈর্যচ্যুতি ঘটেছে। গতকালকে আমরা যখন দেখলাম মিডিয়াতে, গতকালকে আমাদের এই পৌরসভার নয়াপাড়ার এলাকায় আমাদের বোনেরা যখন নির্বাচনী প্রচারণা কার্য পরিচালনা করতে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে আমাদের বোনদের উপর অকাত্য কথায় গালিগালাজ করা হয়েছে, তাকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, আমাদের বোনের উপরে, আমাদের মায়েদের উপরে হাত তোলা হয়েছে। শুধু তাই নয়, যখন দেখলাম আবার মায়ের উপরে লাঠি মেরেছে, আর বরদাস্ত করতে পারি নাই, যার কারণে আজকে আমরা রাজপথে নেমেছি। বাংলাদেশ জামাত ইসলামী গণতান্ত্রিক ভাবে দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আমাদেরকে বাধা দিবেন না, ইসলামকে বাধা দিয়ে ঠেকানো যাবে না, আমাদের প্রচারণা বন্ধ করা যাবে না। আমরা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রতিটি মানুষের ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমরা প্রতিটি মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিব, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। আমাদের কষ্ট লাগে তখনই
যখনই আমাদের মা বোনদের উপরে জুলুম করা হলো, তাদের উপরে টর্চার করা হলো, তাদেরকে অত্যাচার নিপীড়ন করা হলো, আমরা আজকের এই সমাবেশ থেকে উদাত্ত আহ্বান রাখতে চাই। আমরা প্রশাসনকে জানাতে চাই, আপনারা অতি দ্রুততম সময়ের মধ্যে যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে, তাকে আপনারা গ্রেফতার করুন। আর যদি গ্রেফতার না করেন তাহলে আমরা বাধ্য হব এর চেয়ে বৃহৎ কর্মসূচি দিতে। কাজেই আমরা প্রশাসনকে আহ্বান জানাতে চাই, আপনার ত্বরিত একটা ব্যবস্থা গ্রহণ করুন, আইনের আওতায় নিয়ে এসে তাকে গ্রেফতার করে তার শাস্তির ব্যবস্থা করুন। আমি বিশ্বাস করি মা হচ্ছে আমাদের জননী, মা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের প্যাঁচ। সেই মায়ের উপর যখন আঘাত করেছে, যারা আঘাত করে তারা মা বোনদেরকে সম্মান জানাতে পারে না, আর যারা মায়েদের সম্মান দিতে পারে না তাদের দ্বারা কোনো জাতি ভালো কিছু আশা করতে পারে না। তাহলে আসুন, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা বাংলাদেশ, সকল জুলুম নিপীড়ন উৎপীড়ন উপেক্ষা করে আগামী দিনে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর দাঁড়িপাল্লা মার্কাকে আপনারা ভোট দিয়ে সমর্থন দিয়ে সহযোগিতা করে আগামী 12 তারিখের নির্বাচনে একটি উত্তম ফলাফল অর্জন করবেন ইনশাআল্লাহ।